আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিশেষ প্রয়োজনীয় গাছ চোখের সামনে পড়লো, তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝে আমি একটা এদের মূল ভেদ উন্মোচন করে দেওয়ার জন্য আমি আসলাম। লক্ষ্য করবেন, এখানে যে গাছটা দেখতেছেন এই গাছটা না হলো কালো ধুতরা গাছ। আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এর সামনে একটা বড় গাছ আছে বিচি সহ। এই হলো গাছটা, এই হলো কালো ধুতরা গাছ বলা হয়। এই যে কালো ধুতরা গাছ, এই কালো ধুতরা গাছের মূল হাকিকত আমি উন্মোচন করব। এই যে হলো কালো ধুতরা গাছের বিচি, দেখছেন? এখন এই কালো ধুতরা গাছ দিয়ে কী করা যায় অনেকে আমরা জানে থাকেন বা জানিয়ে থাকি যে কালো ধুতরা গাছ দিয়ে মানুষ পাগল হয়। হ্যাঁ, এটা সত্য। তবে এই কালো ধুতরা গাছের এই যে ফুলটা আমি চিনিয়ে দিতেছি, ভালো করে চিনে রাখবেন। এই গাছ দিয়ে অনেক কিছুই হয়। এই কালো ধুতরা গাছের শিকড় দিয়ে একটা কাজ হয়, পাতা দিয়ে একটা কাজ হয়, ফল দিয়ে একটা কাজ হয়। যেমন এই কালো ধুতরা গাছের এই যে বিচিটা আছে দেখেন, ফলো করে এর আউলানি ভাঙার পর ভিতরে ছোটো ছোটো দানা বার হবে। এই দানা দিয়ে বেটে যদি কাউকে কুহুরি করে না ফাঁকির সাথে মিশে কাউকে খাওয়ানি হয়, তাহলে সে নগদ মাত্র 2 মিনিট টাইম লাগবে। 2 মিনিটের মধ্যে সে ভুল পাগল হয়ে ন্যাংটা হয়ে রাস্তা করবে। এটা সত্য। আবার ভালো করার জন্য এই গাছের শিকড় যা আছে, এই শিকড়ই তার জন্য ভালো করার ওষুধ। এই গাছের শিকড় দিয়ে এই পাগলকে আবার ভালো করা যাবে। একটা গাছ দিয়েই পাগলও করা যায়, আবার ভালো করা যায়। বিশেষ করে হলো আমি যে কথার জন্য আসলাম, এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, অনেকেরই আছে বাত ব্যথা এবং কি প্যারালাইসিস। প্যারালাইসিস কিন্তু কয়েক প্রকার, 2 প্রকার। একটা স্ট্রোক যদি প্যারালাইসিস হলে সম্ভব না। যদি মনে করেন, হাজিরা দেখবেন আগে সঠিকভাবে, যদি মনে করেন যে জিন চালান দিয়ে প্যারালাইসিস করা হয়েছে বা বান দিয়ে প্যারালাইসিস করা হয়েছে, তাহলে তাদের জন্য এই চিকিৎসা আপনারা দিবেন। জিন চালান দেওয়া থাকে, জিনটাকে বন্দি করে দিবেন, বিধিনিয়ত তার কাছ থেকে নামিয়ে নেবেন। যে জিন চালান আছে, ওই চালান জিনের মাধ্যমে বিধি নামায় দিতে হবে। তারপর আপনি একটানা 1 সপ্তাহ ঝাড়বেন, আর একটা মালিশ দিবেন। মালিশটা কী দিয়ে দিবেন, এই জন্য এই ভিডিওটা আজকে করা। এই ভিডিওটা মালিশটার জন্য প্যারালাইসিস রোগীর জিন ছাড়ানোর পর প্যারালাইসিস রোগীর তেল মালিশ, এই বিষয়ে ভিডিও আলোচনা করব। এই বিষয়ে একটা ভিডিও দিতেছি আজকে, মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আবার যদি বানের জন্য হয়, প্যারালাইসিস বান হয়, যদি হাজিরাতে ধরা পড়ে তার প্যারালাইসিস বান আছে, এই বান কাটবেন, কাটার পর আমরা রোগীর ট্রিটমেন্ট করবেন। কীভাবে করবেন? সর্বপ্রথমে যে জিন ধরা থাকবে ওই বিধিটা নামায় নেবেন। আর যদি বান মারা থেকে বানটা কেটে দিবেন, দেওয়ার পর আপনি একটানা 7 থেকে 14 দিন ঝাড়তে হয়। 7 থেকে 14 দিন ঝাড়বেন। কি দিয়ে ঝাড়বেন? সাথে একটা মালিশ দিতে হয়, তেল মালিশ দিতে হয়। সেই তেলটা কি, মনে করেন যে এই যে গাছটা বলতেছি, এই গাছটাই লাগবে। এই কালো ধুতরা গাছের বিচি, এই কালো ধুতরা গাছের 3 থেকে 4টে বিচি নেবেন। 3 থেকে 4টে বিচি, একটু সরিষার তেল নেবেন, আধা পোয়া সরিষার তেল। এখানে এই গাছে 4টে বিচি দিবেন, ভিতরে যে বিচিগুলো আছে ছোটো ছোটো, এটি দিবেন। দেওয়ার পর এখানে দিবেন করফুল, তারফিন, বিস্তারফিন। বানাতে দোকানে এগুলো কিনে আসা, তো পিফারমিন, এগুলা বানাতে দোকানে সব কিছু কিনতে পারবেন। এগুলো সব একত্র করে নিয়ে, আর এই গাছের বিচিগুলো ভিতর থেকে আবলায়ে বাটবেন। বাড়ার পর এগুলো একত্র করে, সমস্ত তেল সহ একত্র করে আপনাদের সাথে আর দিতে পারেন। যেমন কালো জিরার তেল, ভেন্ডার তেল, আপনার আর একটা তেল আছে, আমার মনে পড়তেছে না। পরবর্তীতে আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি এটা শিখিয়ে দেবো, পরিপূর্ণভাবে লেখা আছে ডায়েরিতে। এই কয়েকটা তেল সহ একত্র করে, সরিষার তেল সহ এই গাছের এই বিচিটা সহ এভাবে তেলগুলো জাল করবেন। জাল করার পরে 1 বোতল জাল করলে পরে কিছুটা কমে যাবে। তারপরে এই তেলটা ওই রুগীকে মালিশ দিবেন। তেলকে মালিশ দিবেন 7 দিন। এই তেলটা 7 থেকে 14 দিন মালিশ দিবেন এবং 7 দিন ছাড়বেন। ইনশাল্লাহ আপনার প্যারালাইসিস রোগী 3 দিনের মধ্যে সে হাঁটা শুরু করে দিবে। পরিপূর্ণ সুস্থ হতে 7 থেকে 14 দিন সময় লাগতে পারবে। এটা আমি 100% গ্যারান্টি। কেননা আমি প্যারালাইসিস রোগী প্রতিনিয়ত একটা আসছেই। আমি গত তারিখেও ময়মনসিংহ যে 4 জন প্যারালাইসিস রোগীর চিকিৎসা করে আসছি। ইনশাল্লাহ তারা আজকে মুক্ত। আগামী মঙ্গলবার আবার যাওয়ার উদ্দেশ্য আছে। আর কয়েকটা রোগী সে আমার এক শিষ্য গোছায় রাখছে, তারও শিক্ষা করা হইতেছে, আমারও কাজ করা হইতেছে। যাই হোক, আজকে ভিডিও আর লম্বা করবো না। এই বিষয়ই ছিল। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওইভাবে আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেবো। কে ধরনের তদবির ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ওই ধরনের তদবির ভিডিও নিয়ে আসবো। আমি ভিডিও লম্বা করবো না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।